গাছ মানুষের পরম বন্ধু, কারণ এরা অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করে পরিবেশকে নির্মল রাখে। এছাড়া খাদ্য, ফল, কাঠ, ছায়া ও ওষুধ সহ নানাভাবে সহায়তা করে এই গাছ। আর এমন এক উপকারী বন্ধুরই যেন শত্রু হয়ে দাঁড়িয়েছে মানুষ। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের পাশে দীর্ঘদিন ধরে উপকারী বন্ধু হয়ে দাঁড়িয়ে আছে বিশাল আকৃতির দুটি মেহগনি গাছ। এখানে সেবা নিতে আসা বহু মানুষ গাছটির নিচে ছায়া নেন। অনেক পথচারী, শ্রমিক, রিকশা ও ভ্যান চালকেরা এই গাছের নিচে এসে বিশ্রাম নেন। কিন্তু এই গাছের সঙ্গে টানা দেওয়া হয়েছে বৈদ্যুতিক আর্থিংয়ের তার। এতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটলে মারা যেতে পারে গাছটি। একই সঙ্গে ঝুঁকিতে রয়েছেন এখানকার সাধারণ মানুষ। কারেন্টের তার আলারা এই তার পেছে রেখে গাছটা কাটে ফেলে দিচ্ছে। তাহলে গাছটা কি জনগণের উপকারের স্বার্থে নয়? গাছেরও তো একটা জীবন আছে এবং গাছটা এই দেশের সম্পদ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক বর্তমানে গাছে একটা পোল করছি, সে পোলের তার ওই গাছের সঙ্গে দিয়ে দিয়েছে, তার গাছকে গাছের ভেতর ঢুকে চলে গেছে। ওই তারটা বাই করলে গাছটা বর্তমানে একটুখানি ভালো হয়। দুই বক্ষের দরকার, তাছাড়া গাছটা কারণ হয়। সরেজমিনে দেখা যায় দুটি মেহগনি গাছের গায়ে বৈদ্যুতিক খুঁটির আর্থিংয়ের তার শক্ত করে বেঁধে রাখা হয়েছে। বহুদিন ধরে এভাবে থাকার কারণে গাছ ধীরে ধীরে কেটে তার ভেতরে ঢুকে গেছে। বর্তমানে গাছ দুটির গায়ে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এবং শুকিয়ে যাচ্ছে ডালপালা। স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিন শত শত মানুষ এখানে নানা কাজে আসেন। উপজেলা সমাজসেবা অফিস, হলরুম, ভূমি অফিস, ঈদগাহ ময়দান সহ একাধিক সরকারি অফিস এই এলাকায় অবস্থিত। প্রতিদিন অনেক বয়স্ক, প্রতিবন্ধী ও শিশুরা এই স্থানে চলাচল করেন। কেউ আবার গাছের নিচে বিশ্রামও নেন। যে কোনো সময় আর্থিং তারে বৈদ্যুতিক প্রবাহ ছড়িয়ে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অনেক স্বল্পল খেলাধুলা করে, বুড়ো মানুষ আছে, বয়স্ক মানুষ আছে, অন্ধ মানুষ আছে, এখানে যদি তারটা ধরে তাহলে যদি অ্যাক্সিডেন্ট কারণ হয়ে যায় তাহলে তো মানুষ মারা যাবে। যে কোনো মুহূর্তে আপনার কারেন্ট হলে এই গাছটা কারেন্ট হবে, কারেন্ট হলে একটা মানুষ হঠাৎ বুঝতে পারবে না, হঠাৎ গাছটি ধরলে ক্ষতিগ্রস্ত হবে। আমরা নেসকোকে আবার অনুরোধ করছি, এটা দ্রুত যেন নেসকো এটা একটি খুঁটি দিয়ে একটি সংস্কার করেন। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেতে এবং সকলের সুবিধার জন্য গাছ থেকে আর্থিংয়ের তারটি দ্রুত সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন এই সরকারি কর্মকর্তা। এই বিষয়টি আমরাও দেখেছি যে গাছটি দীর্ঘদিন যাবৎ এইভাবে লোহার তার দিয়ে টানা দিয়ে বেঁধে রাখা আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের নিচে অনেকটা ভিতরে ঢুকে গেছে সেই তারটি। আসলে গাছের জীবন আছে, গাছের কষ্টটা তো আমরা বুঝতে পারবো না, এই ভাষা তো আমরা বুঝি না। তো এই কষ্টটা অনুধাবন করে কর্তৃপক্ষের নিকট আমি অনুরোধ জানাচ্ছি যে এটি দ্রুত আইনগতভাবে যে ব্যবস্থা গ্রহণ করার সেটা যাতে করে। গাছের প্রতি মানবিক মনোভাব এবং সবার নিরাপত্তার কথা বিবেচনা করে বিদ্যুৎ অফিস গাছ থেকে আর্থিংয়ের তারটি দ্রুত সরিয়ে নেবে, এমনটাই দাবি স্থানীয়দের। রাসেল হোসাইন, মাই টিভি।